যে ল কলেজের যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে আলী আফজাল শেখ তিনি কি বলছেন। তিনি বিস্ফোরক তথ্য ফাঁস করে দিলেন, তিনি মনোজিতের সম্বন্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন। তিনি কি বলছেন, তিনি ফিরহাদ হাকিমের কথা কি বলছেন, তিনি মনোজিতের কথা কি বলছেন, দেখেন আপনারা প্রথমে আলী আফজাল কি বলছে। কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে। লম্ফের আলো জ্বালিয়ে দেখতে গেছিলেন কে বন্ধু আর কে বান্ধবী। হ্যাঁ, যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়। দেখুন, ফিরহাদ হাকিম ও নিজেই একটা ঢপলাবাজ। হকির স্টিক দিয়ে মারা হলো, মরেনি। মূল্যে বোধহয় আবার মমতা ব্যানার্জি 10 লাখ টাকা ঘোষণা করে দিল। মন্ত্রী নারী চন্দ্রিমার পাশে হাঁটছে, আমার হাইকোর্টের মিছিলে হাঁটছে, লয়ারদের পাশে হাঁটছে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। পুরনো ছবি অভিষেকের সাথে, পুরনো ছবি দেখিয়ে তাকে সে তৃণমূলের কেউ না। শ্রীরামপুরের কল্যাণ মাঝি তিনাঙ্গুকে একদম পা থেকে মাপতা পর্যন্ত ছুলে দিল। আর মমতা ব্যানার্জি যদি বিরোধী দলে থাকতো তাহলে এতক্ষণে তো সারা বাংলায় আগুন জ্বলতো, বিনা পেট্রোলে আগুন জ্বলতো, দাউ দাউ করে আগুন জ্বলতো, কলকাতায় আগুন জ্বলতো, কসবাতে আগুন জ্বলতো। নারী মুখ্যমন্ত্রী থাকাকালীন নারী ধর্ষিত হচ্ছে ল কলেজে, যেখানে আইন পড়ানো হয়। যে ধর্ষণ করেছে এবং যে লালসায় করে আজকে ওই বোনটিকে কলেজ ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ করেছে, সেই ছেলেটি হাঁটছে, সেই ছেলেটি চন্দ্রিমার পাশে হাঁট। মন্ত্রী চন্দ্রিমা, যে সে ব্যক্তিরা নারীর পাশে হাঁটছে, মন্ত্রী নারী চন্দ্রিমার পাশে হাঁটছে, আমার হাইকোর্টের মিছিলে হাঁটছে, লয়ারদের পাশে হাঁটছে। আজকে অভয়াকাণ্ড হলো, সেটাও আরজিকর সুপার স্পেশালিটি হসপিটালে একজন ডাক্তার, আরজিকর কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে ধর্ষিত হলো এবং খুন হতে হলো। আর এখানে ধর্ষণ হলো, হকির স্টিক দিয়ে মারা হলো, মরেনি। মূল্যে বোধহয় আবার মমতা ব্যানার্জি 10 লাখ টাকা ঘোষণা করে দিত, কিন্তু মরেনি। তাকে মারা হয়েছে, গণধর্ষণ করে মারা হয়েছে, হকির স্টিক দিয়ে মারা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। করছে কে? করছে কে? আরজিকর কাণ্ডেও সেই তৃণমূল, এখানেও ল কলেজে, সেখানেও তৃণমূল। কে সেই ব্যক্তি যিনি দুদিন আগে চন্দ্রিমা ভট্টাচার্যের পাশে হাঁটছে, দুদিন আগে আমার হাইকোর্টের লয়ারদের পাশে হাঁটছে? তাহলে তার পদ নেই, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। পুরনো ছবি অভিষেকের সাথে, পুরনো ছবি দেখিয়ে তাকে সে তৃণমূলের কেউ না। হ্যাঁ, তৃণমূলের কেউ না। আজকে ধরা পড়লেই বলবে তৃণমূলের কেউ না, ধরা পড়লেই বলবে তৃণমূলের কেউ না। আজকে যা এইটা যদি কোনো বিজেপির লোক করতো, সিপিএমের লোক করতো, কংগ্রেসের লোক করতো, আর মমতা ব্যানার্জি যদি বিরোধী দলে থাকতো তাহলে এতক্ষণে তো সারা বাংলায় আগুন জ্বলতো, বিনা পেট্রোলে আগুন জ্বলতো, দাউ দাউ করে আগুন জ্বলতো, কলকাতায় আগুন জ্বলতো, কসবাতে আগুন জ্বলতো। দিদি ইয়াদ করো, তুই যখন বিরোধী দলনেতা, তুমি যখন বিরোধী আসনে তুচ্ছ তুচ্ছ কাণ্ডে
তুমি আগুন ধরিয়েছ, তুচ্ছ তুচ্ছ কাণ্ডে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছ, তুচ্ছ তুচ্ছ কাণ্ডে তুমি বাংলা বন্ধ ডেকেছ, তুচ্ছ তুচ্ছ কাণ্ডে তুমি সিবিআই তদন্ত ডেকেছ, তুচ্ছ তুচ্ছ কাণ্ডে তুমি ইডি তদন্ত দাবি করেছ। আর আজ ক্ষমতায় বসার পর তুমি নারী মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি নারী থাকাকালীন, নারী মুখ্যমন্ত্রী থাকাকালীন নারী ধর্ষিত হচ্ছে ল কলেজে, যেখানে আইন পড়ানো হয়, যেখানে ন্যায় বিচার সংক্রান্ত পড়ানো হয়, যারা আগামী দিনে অ্যাডভোকেট, আবার অ্যাডভোকেট থেকে তারাই আবার হবে জজ, আজকে সেখানে একজন নারী পদের লোভ নিয়ে টানাটানি, এক পো দুধে সাত পো পানি, তবু দুধে টানাটানি, তবু দুধে টানাটানি। আজকে তৃণমূলে পয়সা, পদ, এই তো খেলা। ওদের একটা নেতা ছিল মদন মিত্র, আছে, সে আবার বলে মন্ত্রী হতে গেলে তো 10 কোটি টাকা দরকার, কিন্তু 10 কোটি টাকা দিলেই যে মন্ত্রী হবে তা না, দিতে হবে ভালো শাসালো। মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা, যদি পদ পেয়ে গেল তো ভালো 50 কোটি টাকা তুলে নেবে, আর যদি না হতে পারলো তাহলে গেল। অর্থাৎ জুয়া খেলা। তৃণমূলের এখন পদ বিক্রি হয় জুয়া খেলার মতো। পঞ্চায়েত ভোটে একটা পঞ্চায়েতের মেম্বার হতে গেলে 5 লক্ষ টাকা দিতে হয়, পারতে হবে বলে। প্রধান হতে গেলে 10 লাখ টাকা দিতে হয়। এটা আমি বলছি না, ওদেরই দলের নেতা বলছে, ওদেরই দলের নেতা বলছে। তা সুতরাং আজকে খুন, ধর্ষণ, সব কিছু, মানে যত রকমের অরাজকতা আছে, যত রকমের কুকীর্তি আছে, এই তৃণমূলের জামানায় বাংলার মানুষ দু চোখ ভরে দেখে নিচ্ছে। দেখুন, ফিরহাদ হাকিম ও নিজেই একটা ঢপলাবাজ, নিজেই। ও যখন ওর বাড়িতে যখন ইডি সিবিআই গেছে, তখন নিজেই বলছে আমি কি চোর, আমি কি চোর, আমি কি চোর। জিজ্ঞেস করুন সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে, জিজ্ঞেস করুন বিজেপি নেতা দিলীপ ঘোষকে। অর্থাৎ ও চোর না, সেটা সাফাই দিতে হবে বিজেপিকে, সেটা সাফাই দিতে হবে সিপিএমকে। তাহলে ও আবার কি করে সাফাই দেয়? হ্যাঁ, যার নিজের চোর না সাফাই দেবার জন্য বিজেপির নেতার নাম করে, চোর না সেটা সাফাই দেবার জন্য সিপিএমের সুজন চক্রবর্তীর নাম করে, সে আবার সাফাই দিচ্ছে। অথচ সারা কলকাতা যেদিনকে মিছিল হয়েছিল, ওই উকিলদের মিছিলে, সেখানে ওই সমস্ত লোকেদের এবং লকলাকদের এবং বহিরাগতদের লোক দিয়ে ভিড় করে, দেখো দিদি আমরা কত লয়াররা, লিগ্যাল সেল কত মজবুত, কিন্তু আন্ডারে আন্ডারে খোকলা। তা আমি ওই তিনাঙ্কু না কি বলছেন, কদিন আগে ওই আমাদের সাংসদ শ্রীরামপুরের কল্যাণ মাঝি তিনাঙ্কুকে একদম পা থেকে মাথা পর্যন্ত ছুলে দিল, পা থেকে মাথা পর্যন্ত ছুলে দিল। সেই তিনাঙ্কুকে বলছি, এই দুদিন আগে যে মিছিলটা হলো আমাদের চোখের সামনে, তখন উনি চোখে কি ওনার নেবা হয়েছিল নাকি টুলি পড়েছিল? কল্যাণ ব্যানার্জি যে নাকি সংসদে খেলে, তিনি এখন বলছে বন্ধু বান্ধবীকে ধর্ষণ করেছে। উনি কি লম্ফের আলো জ্বালিয়ে দেখতে গেছিলেন কে বন্ধু আর কে বান্ধবী? হ্যাঁ, কি প্রমাণ আছে ওনার কাছে? হ্যাঁ, যে উনি ওইটাকে বন্ধু বান্ধবী সাজিয়ে দিচ্ছে? হ্যাঁ, উনার মেয়ে যদি এরকম থাকতো, তাহলে উনার জামাই আজকে
বিজেপি করছে, উনার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিল। লজ্জা করে না বেহানি লজ্জ? এই তো কদিন আগে রুল জারি হয়েছিল কুণাল ঘোষের, কোর্টে এসে এমনি করে দাঁড়িয়ে আছে, ভিজে মুরগি, যেন কিছুই জানে না। আর ক্যামেরা দেখলেই সোনো পাউডার মেখে দাঁড়িয়ে যায়, অমনি শাক দিয়ে মাছ ঢাকতে যায়, অমনি এক পো দুধে সাত পো পানি তবু দুধের টানাটানি, উনি দুধের সর ফেলতে যায়। দেখলেন তো আলী আফজাল কি বলছে? তিনি যেগুলো বলছে যে হকি স্টিক বার করা হয়েছে, যেভাবে মারার ফাঁদ পেতেছে, যেভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, যেভাবে সিকিউরিটি গার্ডের রুমে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো সাধারণ মানুষ করতে পারে না। এগুলো তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, এগুলো অসাধারণ মানুষই করতে পারে। মানে নির্লজ্জ বেহায়া লোক ছাড়া এগুলো কেউ করতে পারে না। আর এটা লক্ষ্য করবে যে টিএমসি যেভাবে তাদেরকে ছুট দিয়েছে, যেভাবে হাত ছেড়ে দিয়েছে, মানে আপনারা যা ইচ্ছা করেন, তাদের পিছনে পার্টি রয়েছে, মানে এর জন্যই তারা সাহসটা পেয়েছে। আর ওই ছেলেগুলো কি বলেছিল এটা জানেন? ওই ছেলেগুলো বলেছিল তাকে ধর্ষণ করার পর যে ওর ভিডিও পর্যন্ত বানিয়েছে, ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করছে যে এগুলো ছেড়ে দেবো, এগুলো ছেড়ে দিয়ে মানুষকে দেখিয়ে দেবো, আমি যেখানে ডাকবো তোমাকে তোমাকে আসতে হবে। এগুলো বলেছে যে যেখানে ডাকবো ওখানে আসতে হবে, না আসলে এই ভিডিওগুলো লিক করে দেব, তার বাবা মাকে মেরে ফেলবো। মানে এতটা পাওয়ার রয়েছে তার পার্টির থেকে। তো বুঝতে পারছেন মানে মানুষদের, মেয়েদের কিভাবে নির্যাতন করছে, মানে পাওয়ার পিছনে ব্যাক পলিটিক্স দেখাচ্ছে যে পলিটিক্স এর পাওয়ার কি আছে। আলী আফজাল কি বলছে যে আর যেভাবে তাদের পার্টির লোক বলছে যে তারা বন্ধু বান্ধবী, তারা তো করতেই পারে। এগুলো আপনার মেয়ে থাকলে এগুলো বলতে পারতেন? হ্যাঁ, এগুলো বলতে পারতেন আপনার মেয়ে থাকলে? এরকম এরকম কাজ হলে আপনি তো সিধা তাকে মেরে ফেলার ফাঁদ এঁটে দিতেন, হ্যাঁ, গাড়ি উল্টে দিতেন। টিএমসির এটা এটা কি বিচার, কি ন্যায়? আপনার পার্টির লোক এগুলো করছে, আর এদিকে ফিরহাদ হাকিম কি বলছে যে আমাদের পার্টির লোক না, আমি চেনে না ওদের, কিন্তু অথচ তার সঙ্গে তার ছবি রয়েছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি রয়েছে, পার্টির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, লয়ারদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ফিরহাদ হাকিম কি বলছে? আমি চিনি না তাকে, সে কে? টিএমসি তো কেউ না। হ্যাঁ, আর দেবাংশু ভট্টাচার্য কি বলছে? বলছে সে 2022-এ ছিল টিএমসিতে, এখন ছেড়ে দিয়েছে। আপনি জানেন যে এখনো জয়েন ছিল, তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল, মহান নেতা, যে এগুলো ধর্ষণকে বাড়াবা দেয়, যে নিজে করে দেয়, মনে করে যে তার কিছু হবে না, তাকে আইন ব্যবস্থা কিছু করতে পারবে না। তো আপনারা কোথায় আছেন? আপনারা যে জায়গায় আছেন, যেখানে আছেন এই পশ্চিমবঙ্গের মধ্যে, আপনারা সেফ নয়, আপনারা সেফ নয়। অনেকজনই যারা রয়েছে যে টিএমসি কে সাপোর্ট করে, আপনারা পার্টিবাজি করেন না, ঠিক আছে, কিন্তু পার্টিবাজির মধ্যে এতটা মগ্ন হয়ে যাবেন না, এতটা ভিতরে টাকার জন্য 1000-2000 টাকার জন্য ভিতরে ঢুকে যাবেন না যে আপনাদের সম্মান নিয়ে তারা খেলবে। 1000 টাকায় আপনাদের সম্মান তাদের হাতে তুলে দেবেন, আর আপনারা কিছু করতে পারবেন না, আপনাদের মেয়েরা কিছু করতে পারবে না। এরকম যদি না হয়, আপনারা পার্টিবাজি নিশ্চয় করুন, কিন্তু সম্মানটা যদি থেকে তারপর পার্টিবাজিটা করেন, তাহলে কিন্তু সেটা ভালো দেখায়, সেটা মানায় একটা আপনার পক্ষে। আর আলী আফজাল যেটা বলছে যে তারা একটা নির্লজ্জ বেহায়া, যেভাবে মানে কেউ তাদের পার্টির লোক যদি কোনো একটা খারাপ কাজ করে ফেলে, তাদেরকে 1 ঘন্টা পরে তাদেরকে আর চেনে না, চিনবে না। আপনি কে? এরকম বলবে, আপনি কে? আমি তো চিনি না। আপনার আমার পার্টিতে ছিলেন আপনি, আমার পার্টিতে, আমি তো চিনি না আপনাকে, কে? কিন্তু অথচ দেখবেন তার সাথে একসাথে খাবার খাচ্ছে, আর তার সাথে মানে ঘোরাফেরা করছে, কিন্তু কোনো ভুল কাজ করে নিলে তাকে আর চিনবে না। মানে ছাত্র পরিষদ তো, কে এটা, চিনি না, এরকম একটা ব্যাপার। যে ফিরহাদ হাকিম যেভাবে বলছে, আর এদিকে আরেকজন নেতা, মহান নেতা এই মনোজিৎ বলছে যে তারা বন্ধু বান্ধব। তো
তো বুঝতে পারছেন যে আপনাদের মেয়েরা যদি এরকম শিকার হয় জিনিসটা, তাহলে আপনারা কি চোখে দেখবেন? এটা বলেন যে কি চোখে দেখবেন? শুধু এই যে আলী আফজাল, এ শুধু তৃণমূলই নয়, হাইকোর্টের মিছিলও তাদেরকে ধুয়ে দিলেন একদম বিস্ফোরক মন্তব্য করে, তাদেরকে একদম অকথ্য ভাষায় একবারে মানে এমন করে এমন টাইট দিয়ে দিচ্ছে বলার মতো। তারা এই এত নির্লজ্জ কিভাবে হয় যে মানুষ এত কিছু বলে, চোর বলে, এদিকে চোরের টাইটেল টিএমসি মানে চোর একটা টাইটেল পেয়ে গেছে। আপনি অন্য কাউকে যদি বলেন টিএমসি মানে কি? চোর। মানে মানুষের মুখে মুখে একটা ট্যাগ লাইন, একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে টিএমসি মানে চোর। বুঝতে পারছেন যে মানুষের কাছে এই টিএমসি পার্টির ধারণাটা কি রয়েছে এখন আপাতত। এখন এটাই হলো কথা, মানুষ যে কবে জাগবে এটা মানুষ মানে বুঝতে পারছি না যে কবে জাগবে মানুষ। আর আলী আফজাল যেগুলো বললো, আপনাদের এই নিয়ে কি মতামত রয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানান। কারণ এই কথাগুলো যদি আপনারা কমেন্টস এর মাধ্যমে না জানান, তাহলে আমরা কি করে জানবো যে আপনাদের কি মতামত রয়েছে, আপনারা কি চাচ্ছেন, আপনারা কি বলতে চাচ্ছেন, কি চাচ্ছেন এই পশ্চিমবঙ্গটা কি কেমন থাকতে চায়, এরকমই থেকে যাক না এর পরিবর্তন চান? আপনারা এর জন্য নিশ্চয়ই কমেন্টস এর মাধ্যমে জানান। আর আপনারা দেখছেন অসীম টিভি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।